হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম জানাই। তো সকালবেলা উঠেই দেখি প্রচুর কুয়াশা। তো কুয়াশা হলে কি হবে, আমার আগে কিন্তু কয়েকজন উঠে গেছে। তখন কিন্তু প্রায় বাজে 7টা। তারপর মেয়েকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে তারপর পড়াতে বসালাম। তো তার মধ্যে মুখটা ধুয়ে দিয়েছিলাম, মুখটা ধুয়ে তারপর ওকে পড়তে বসে দিয়ে আসলাম। আর আমি এদিকে উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আজকে আমার আবার ওইদিকে ঘরের কোনো কাজ নেই, কারণ ঘরের কাজগুলো সকালবেলা অন্যান্যরা করে নিয়েছে। আর আমার বাকি ছিল ওই যে উঠোনটা ঝাড় দেওয়া, সেটা দেখি হয়নি, তাই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর সকালবেলা এই তরতাজা মাছ দেখতে পেলে তো, এইগুলো কিন্তু আমাদের পুকুরের। তো এই পুকুরের মাছ কিন্তু আজকে সকালবেলা বের দেওয়া হয়েছিল। তো সেই মাছ আর কি ধরে আমাদেরকে কিছুটা দিয়ে গেল, আর কিছুটা কিন্তু বিক্রি করে দিল। তো তারপর চলে আসলাম এই যে এই ঘরটাতে, এই বড় ঘরটাতে আগে খাটটা গুছিয়ে দিই, কেননা এখন ম্যাম আসবে পড়াতে। তো এই ঘরে তো প্রচণ্ড পাখি জ্বালাতন করে, তার জন্য না প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো তার জন্য প্রত্যেক দিনই বেডশিট চেঞ্জ করে দিতে হয়। তো এদিকে আমি বেডশিট চেঞ্জ করে আরেকটা বেডশিট দিয়ে বিছিয়ে দিয়েছিলাম। তো তারপর মুখ দিয়ে চলে আসলাম এই যে চা করতে। সকালবেলা তো একটু চা খেতে হবে, তো তার জন্য আগে চাটা বসালাম। চা বসিয়ে খেয়ে কিন্তু রান্নার কাজে চলে আসলাম। তো এসে দেখি এই যে এদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। তো তারপর কিন্তু এদিকে আমি বেগুনগুলো ভাজবো, ওই যে বটির মতো করব, আর কিন্তু ভেন্ডি চচ্চড়ি করব। তো এই যে দেখো এই ভেন্ডি চচ্চড়িটা করছি, সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আর ওই যে সকালবেলা মাছগুলো দেখিয়েছিলাম না, ওই মাছগুলোই সকালবেলা রান্না হয়েছে। আর সকালবেলা তো ভেন্ডি চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, তো তার জন্য ভাবলাম দুপুরে যেহেতু আবার সবাই ভাত খাবে, তো আরেকটা তরকারি তো করতে হবে। তার জন্য কিন্তু ওই যে বেগুন বটিটা করলাম। তো ওইদিকে তরকারিটা বসালাম, আর এইদিকে এই যে দেখো ভেন্ডি চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। তো নামিয়ে নিয়েছি। আর এদিকে তারপর স্নান সেরে চলে আসলাম। তো তার মধ্যে কিন্তু আমি আরও অনেকগুলো কাজ করেছিলাম। ওই যে ঘরটা মুছেছিলাম, গুছিয়ে ঘরটা মুছে তারপর স্নান করে আসলাম। জানো তো এখনও ভাত খাইনি। তো ভাত খেয়ে নেব, কারণ সকালটা এত তাড়াহুড়ো যায় যে মেয়েকে স্কুলে পাঠিয়ে তো রান্না সেরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্য ভাবলাম কি আগে স্নানটা সেরে নিই, সেরে তারপর ভাত খাবো। এতক্ষণ অবধি যারা আমার সাথে ছিলে, তো সকল বন্ধুদেরকে জানাই আমার অনেকটা ভালোবাসা। এইভাবে আমার একটু সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। এখন না জানো তো ভীষণ আর কি ভিউজ কমে গেছে। তো একটা টাইম আমার প্রচুর ভিউজ আসতো, তো এখন দেখি অনেকটা ভিউজ কমে গেছে। যেহেতু ভিডিও তেমন দিতে পারি না, তার জন্য হয়তো বা। তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, ছোট্ট মোট্ট ভিডিও শেয়ার করছি। তো আর এদিকে দেখো একটা জিনিস, খুব ভালো জিনিস আনলাম, দামে কম মানে ভালো লোকে বলে না, তো তেমনটাই আর কি। এই যে দেখো মেয়ের জন্য মাত্র 170 টাকা দিয়েই আমি খুব সুন্দর 4টে জিনিস পেয়েছি। এই যে একটা ব্রেসলেট পেয়েছি, গলার হার দিয়েছে, মাথার ক্লিপ দিয়েছে, আর একটা হাতের আংটি দিয়েছে। তো এই জিনিসটি আর কি মেয়ের পছন্দ হয়েছিল, তো দামও কম ছিল, তো তার জন্য নিয়ে আসলাম। তো এখন ভাবলাম কথার সাথে দামের মিল হয়ে গেল, মানে দামে কম মানে ভালো, তেমনটাই আর কি। এই যে দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর। তো আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। এই যে দেখো কত না ভালো লাগছে এই জিনিসগুলি। তো সামনেই মেয়েকে জিনিসগুলি পরাবো। তো মেয়ের বার্থডে আসছে, তো তার জন্যে আনা। তো ভাবলাম এগুলি দেখতেও যেহেতু ভালো লাগছে, না এনে দিই, তো তার জন্য এনে দিলাম। আর এই যে এই ক্লিপগুলি এখন তো ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তো তার জন্য আমিও মেয়েকে এনে দিলাম। তো আমার ভীষণ ভালো লাগে এইসব জিনিসগুলি। তো
তো আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আজকের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত দিয়ে যেও। তো আমার ভিডিওর একটু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আবার দেখা হচ্ছে পরে, তো ততক্ষণ অবধি ভালো থেকো।